HSC 26 আর মাত্র কয়েকটা দিন পরই তোমার HSC এক্সাম। বাট তোমার কি সিলেবাস শেষ হয়েছে? যদি সিলেবাস শেষ না হয়ে থাকে তাহলে তোমার নেক্সট কয়েকদিনের প্ল্যান কি? তোমার প্ল্যান যদি এমন হয় যে ভাইয়া নেক্সট কয়েকদিন আমি উদ্ভাস বা বড় কোনো কোচিংয়ের অফলাইন ব্যাচে ভর্তি হবো না, এক্সাম ব্যাচে ভর্তি হবো না, রেদার নেক্সট কয়েক মাস আমি বাসায় পড়াশোনা করে নিজের গ্যাপ ফিল আপ করবো আর অনলাইনে একটু একটু এক্সাম দিব, দেন HSC এক্সাম হওয়ার কয়েকদিন আগে যে উদ্ভাসে যে পেপার ফাইনাল হয় ওইখানে যে রিটার্ন এক্সাম দিব, এইটা তোমার যদি প্ল্যান হয় তাহলে ভাইয়া তুমি ভুল পথে আসো। আর এই ভুলটা তুমি যদি কন্টিনিউ করতে থাকো তাহলে তোমার ফিউচার না, ভিডিওর কিছু হয় নাই, তোমার ফিউচার এটা ভাই অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, সো কেমনে এই অন্ধকার থেকে আলোর পথে আসবা, আই মিন কিভাবে এই ভুল থেকে তুমি সঠিক পথে আসবা সেটা নিয়ে আলোচনা করবো। সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নোন অ্যাজ টিভি। তো আমি তোমার কাছে 2টা মিনিট চেয়ে নিবো ভাই, তোমাকে পুরো ভিডিও দেখা লাগবে না, তুমি জাস্ট 2টা ভিডিও দেখো। যদি আমার কথা ইনভ্যালিড মনে হয় তাহলে আমার 2 মিনিট পরে গালি দিয়া চলে যাও, ঠিক আছে, আমি মাইন্ড করবো না। বাট যদি আমার 2টা মিনিট পরেও তোমার যদি মনে হয় যে না আমার কথার মধ্যে ভ্যালিডিটি আছে তাহলে ভাইয়া ভিডিওটা পুরোপুরি দেখিও, ঠিক আছে। চলো শুরু করি যে ভুলটা কি আর হচ্ছে আমরা কিভাবে সলভ করব। তো ভুলটা হচ্ছে যে এই যে তোমার যে প্ল্যানটা আমি বললাম যে তোমার সিলেবাস বাকি আছে, স্টিল ইউ আর থিঙ্কিং যে আমি ভাইয়া বাসায় পড়াশোনা করে গ্যাপ ফিল আপ করবো, দেন আমি যাই ফাইনাল মডেল টেস্ট দিব, আমি হচ্ছে অফলাইনে। বাট বাসায় যখন পড়াশোনা করবো আমি ফাইনাল মডেল টেস্টে যাবো না, কেন? কারণ ফাইনাল মডেল টেস্টের যে সিলেবাস ওটার সাথে আমার যে গ্যাপ আছে, যে সিলেবাস সেটার সাথে ম্যাচ করে না। এটা হচ্ছে তোমার মেন্টালিটি। বাট আমি তোমাকে এবার একটা জিনিস চিন্তা করতে বলবো, সেটা দেখো একজন অ্যাভারেজ স্টুডেন্টের 2টা সিনারিও নিয়ে আলোচনা করি। তো প্রথমে বলি যে অ্যাভারেজ স্টুডেন্ট ভাই মানে কি ভাই? অ্যাভারেজ স্টুডেন্ট মানে কি? মানে কি বোকা শোকা স্টুডেন্ট হ্যানতেন? নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। যদি আমি বলি যে কাইন্ড অফ ব্যাপারটা এরকম যে ওই যে কাইন্ড অফ যে টিপিক্যাল স্টুডেন্ট আছে না, যে ব্রেন ভালো কিন্তু পড়ে না, পড়াশোনা করলে আবার পারে কিন্তু সে পড়তে যায় না, সিরিয়াসনেস চলে যায়, হুট করে মোটিভেট হয়ে পড়াশোনা করতে যায়, সিরিয়াসনেস থাকলে পড়াশোনা করে, তারপর কয়েকদিন পর দেখা যাচ্ছে সিরিয়াসনেস চলে গেছে। মানে প্রেশার থাকলে পড়ে, প্রেশার না থাকলে পড়ে না, আবার যখন পড়াশোনা করে তখন আবার একটু একটু পারে। এই টাইপের স্টুডেন্ট এরা কিন্তু কোনোদিন তুমি দেখবা না একদম টপ করে ফেলছে, একদম 1 রোল 2 রোল, নট লাইক দ্যাট। বাট একদম পিছনের দিকেও না যে একদম লাস্টের পড়াটা এককারে মনে করো 60 রোল বা 70 রোল, ক্লাসে 70 জনেই আছে ওরল 70, এমনও না। সে হচ্ছে মিডিয়ামে মাঝামাঝি অবস্থান করে। সে পড়াশোনা করলে রেজাল্ট খুবই ভালো হয়, টপ 20 টপ 30 চলে যায়, আবার পড়াশোনা না করলে রেজাল্ট হচ্ছে খারাপ হয়ে যায়। এইরকম স্টুডেন্ট হচ্ছে কাইন্ড অফ অ্যাভারেজ স্টুডেন্ট, ঠিক আছে। আমিও হচ্ছে কাইন্ড অফ এরকম অ্যাভারেজ স্টুডেন্ট, ওকে। তো এখন তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, আমরা ধরে নেই একজন অ্যাভারেজ স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে সাকিব, ঠিক আছে। তো চিন্তা করো একটা সিনারিও, কি সিনারিও ভাইয়া? চলো আমরা মুভির মতো চিন্তা করি। এই সিনারিও হচ্ছে রাত বাজে 3টা, ঠিক আছে, রাত বাজে 3টা। সাকিব হচ্ছে সিনারিও 1-এ করতেছে কি, তোমার যে রুটিনটা, মানে প্রথমে যেটা আমি বললাম যে সে হচ্ছে অফলাইনে কোনো এক্সাম দিবে না প্রথম থেকে, সে লাস্টে যাই দিবে, আপাতত সে বাসায় পড়াশোনা করবে একা একা, এন্ড অনলাইনে কোনো একটা ভাইয়ার ব্যাচে বা ভাইয়ের কাছে এক্সাম দিবে, কোনো একটা কিছু, হ্যাঁ, ওকে। সো এখন চিন্তা করো সে হচ্ছে রাত 3টা বাজে সে পড়তেছে নিউটনিয়ান বলবিদ্যা। কোন টপিক পড়তেছে? জাতীয় ক্রাশ টপিকটা আমাদের, সেটা হচ্ছে জড়তার ভ্রামক, সে পড়তেছে, ওকে। তো চিন্তা করো সে যদি রাত 3টার সময় জড়তার ভ্রামক নিয়ে বসে, তো সারাদিন পড়াশোনা করছে সে, সারাদিন বলতে একদম কন্টিনিউয়াস না, বাট একটু একটু পড়ছে। তো রাত 3টার সময় কি তার ঘুম ধরছে না ভাই? তার প্রচুর ঘুম ধরছে। এখন তুমি আমাকে বলো তো, তার যদি ঘুম ধরে রাত 3টা বাজে, জড়তার ভ্রামকের মতো একটা কঠিন টপিক নিয়ে আলোচনা করতেছে, যেখানে তোমার হচ্ছে মানে নীরের গোলক হইলে একটা, নীরের সিলিন্ডার হইলে একটা, ফাঁপা গোলক হইলে একটা, চাকতি হইলে আরেকটা, মানে মেলা কাহিনী। আবার তুমি হচ্ছে কোন দিক দিয়ে গেছে, কোন আমি অক্ষ বরাবর নিব না কি বরাবর, মেলা কাহিনী। সো তুমি কি মনে হয়, কি মনে হয় সে কি করবে? সে দেখা যাবে যে হ্যাঁ কফি টফি খায়, হয়তো হয়তো নিজেকে একটু ট্রাই করতেছে, একটু পড়ার বুঝার ট্রাই করতেছে, সে কিন্তু ট্রাই করবে, কারণ সে সে চাচ্ছে যে লাইফে একটা কামব্যাক হোক। সে চাচ্ছে এমন না যে সে মনে করো একদম লাইফ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, যে পড়াশোনার চাঙ্গে আমি ভাসি গাঙ্গে, নট লাইক দ্যাট। বাট হচ্ছে সে হচ্ছে পড়াশোনা করতে চায়, বাট পড়তেছে। এটা হচ্ছে একটা সিনারিও, ঠিক আছে। এবার আসো সিনারিও 2। সিনারিও 2 কি? এটা হচ্ছে রাত 3টা বাজে, এটাও রাত 3টা বাজে, ওই সেম সাকিব। বাট এইখানে সাকিব কি হয়েছে? এখানে সাকিব হচ্ছে উদ্ভাসের যে অফলাইন মডেল টেস্ট আছে, অফলাইন মডেল টেস্ট ওটাতে ভর্তি আছে সে। আর কিন্তু সিলেবাস শেষ হয় নাই, সিলেবাস গ্যাপ আছে, বাট সে হচ্ছে উদ্ভাসের অফলাইন মডেল টেস্টে ভর্তি আছে। রাত বাজে 3টা, সে পড়তেছে নিউটনের মেকানিক্স, সে পড়তেছে জড়তা ভ্রামক। এখন পরের দিন সকালবেলা অফলাইনে তার এক্সাম আছে, কখন? সকাল 10টায় অফলাইনে এক্সাম আছে ভাইয়া, সকাল 10টায় এক্সাম, ওকে। এক্সাম কিন্তু অফলাইনে, বুঝছো? এবার চিন্তা করো রাত 3টা বাজে, তারও ঘুম ধরছে, জড়তার ভ্রামক, ওইটার পর এক্সাম পরের দিন সকালবেলা 10টায়। তোমার কি মনে হয় এই 2টা সিনারিওতে সে কোন সিনারিওতে নিজেকে বেশি পুশ করবে? কি মনে হয়? তার এই দিন কিন্তু সকালবেলা এক্সাম নাই,
এই দিন কিন্তু তার সকালবেলা এক্সাম আছে, অফলাইন এক্সাম। তোমার কি মনে হয় সে কোনটাতে বেশি ইফোর্ট দিবে? সকালবেলা এক্সাম থাকলে সে ডেফিনেটলি বেশি ইফোর্ট দিবে। সে যদি দেখে যে ভাইয়া রাত 3টা বাজে আমার মাথায় কিছু ঢুকতেছে না, সে সূত্র মুখস্থ করা শুরু করবে। সে অ্যাটলিস্ট চোখ দিয়ে স্ক্রিনশট মারে হচ্ছে নিয়ে যাবে, যেন এক্সাম হলে জাস্ট কোনো মতো লিখতে পারে। সে নিজেকে একটু হইলেও এই সিনারিও থেকে বেশি ইফোর্ট দিবে না? এখানে দিবে কি না? ডেফিনেটলি দিবে। আমি হচ্ছে এরকম এভারেজ স্টুডেন্ট, আমি হচ্ছে এরকম যে এক্সাম থাকলে আমি ভাইয়া নিজের বেস্টটা দেওয়া ট্রাই করতাম, নিজেকে পুশ করে একদম 100% দেওয়ার চেষ্টা করতাম। বাট এক্সাম না থাকলে আমার একটা মেন্টাল লাগতো, আরে 3টা বাজে ঘুম ধরছে, আচ্ছা থাক কালকে দেখবো। কারণ আমি তো অনলাইন এক্সাম দিই, অনলাইন এক্সাম দেওয়া আমার কন্ট্রোল। আমি যদি চাই যে সকাল 10টায় দিব 10টায় দিব, আমি যদি চাই যে আমি বিকালে দিব তো বিকালে দিব, আমার তো কোনো বাধা ধরা নিয়ম নাই। সো দেখা যাচ্ছে যে 3টা বাজে ঘুম ধরছে, আজ ঘুমাই গেছি, ভাবছি যে সকালে ভোরে উঠে পড়বো, দেখে গেছি যে আমি ঘুম ধুয়ে উঠছি 10টায়, শেষ। তো ঝামেলা হচ্ছে তুমি আসলে বুঝছো যে তুমি যদি কোনো একটা অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি থাকো, আমি বলতেছি না যে ওটা উদ্ভাসী হইতে হবে, আমি বলতেছি না উদ্ভাসী হতে হবে যে কোনো ভাই, সানরাইজ হতে পারে, উদ্ভাসী হতে পারে, ওমেকা হতে পারে, যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার বাড়ির কাছে, যেটা তোমার ভালো, সেখানে তুমি ভর্তি হও। টাকা দিয়ে ভর্তি হবে না, তোমার আম্মা তোমার খটা মারবে যদি তুমি এক্সাম দিতে না যাও, ঠিক আছে? এই যে প্রেশার, এভারেজ স্টুডেন্ট কি হয়, প্রেশার না দিলে পড়ে না। এই যে ভাইয়া বিগেস্ট প্রেশার পাচ্ছ, ঠিক আছে? সো ডেফিনেটলি এই দুটো সিনারিও কম্পেয়ার করলে সিনারিও 2তে যে আছে এই পোলাটা বেটার রেজাল্ট করবে। কারণ কি শুরু থেকেই কিন্তু একটা চাপের মধ্যে পড়াশোনা করতেছে, একটা প্রেশার থাকতেছে, একটা দরকার থাকতেছে, ভাই 10টার সময় যাওয়া লাগবে, ভাই যেমনি হোক 10টার মধ্যে সিলেবাস শেষ করতে হবে। আমি তোমাকে একটা কথা বলি, বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে আমরা অনেক গালাগালি করি, অনেক ভুল ধরি, ইয়া ইটস ট্রু। তুমি দেখবা যে বাংলাদেশে যারা এইচএসসি তে প্লাস পায় না, গোল্ডেন পায় না, কিংবা অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পায় না, তারা মানে তাদের কথা হচ্ছে ভাইয়া এডুকেশন সিস্টেম খারাপ, আমি ভালো স্টুডেন্ট, এডুকেশন সিস্টেম খারাপ, এই জন্য আমার রেজাল্ট খারাপ। কারণ কথা হচ্ছে ভাইয়া এডুকেশন সিস্টেম খারাপ হইলেও এই খারাপ এডুকেশন সিস্টেম থেকেই প্রতি বছর হাজার হাজার পোলাপান গোল্ডেন এ প্লাস পাচ্ছে, এ প্লাস পাচ্ছে, অ্যাডমিশনও ভালো রেজাল্ট করতেছে এই খারাপের মধ্যে থেকেও। তো তুমি ফের কোন ভালো যে এই খারাপের মধ্যে ঠিক করতে পারতেছো না? তাইলে আবার তুমি পুরো দোষ ওর উপর চাপা দিচ্ছ কেন? নিজের উপর কিন্তু দোষ নিতে পারো না? সো দোষটা কোথায় দেখো, এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় দুঃখজনক বিষয় বা ফ্ল হচ্ছে যে এখানে কোনো জ্ঞানের ডেপথ তুলনা করা হয় না। ব্যাপারটা কি, যেমন ধরো একটা পোলা যে জনতার ভার্মা খুব ভালো বুঝে, যে জনতার ভার্মাকের 20টা বই পড়ে আসছে, সে একদম বস, ঠিক আছে? সে যদি একটা এইচএসসি এক্সাম দেয়, জনতার ভার্মা থেকে কয়টা কোশ্চেন আসবে? ম্যাক্সিমাম একটা সিকিউ 10 মার্ক। বাট এক্সাম তো হবে কি 50 মার্কের সিকিউ আনসার করতে হবে, সেখানে 10 পাইলা, বাকি 40 তো তোমার প্রিপারেশন, তাহলে তো হবে না। বাট আরেকজন আছে, সে হচ্ছে চিন্তা করলো, আচ্ছা আমার 8টা সিকিউর মধ্যে 5টা আনসার করতে হবে, জনতার ভার্মাকে আমার একটু উইকনেস আছে, তো আমি করবো কি, আমি অন্য চ্যাপ্টারগুলা বা অন্য যে টপিকগুলা, তুমি আমাকে বলো নিউটনের বলবিদ্যায় অন্য টপিক নাই ভাই, এই ব্যাংকিং কোন ইজি, পরীক্ষা অনেক আসে, সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ পরীক্ষা মেলা আসে, তো তুমি এগুলা মিস করতেছো কেন? সো তোমাকে বুঝতে হবে ভাইয়া, বাংলাদেশ এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় ফ্ল হচ্ছে এটা যে তোমার জ্ঞানের ডেপথ তুলনা দেখা হয় না। আবার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ভালো রেজাল্ট করার সবচেয়ে বড় হ্যাক বা শর্টকাট হচ্ছে এটাই, যেখানে জ্ঞানের ডেপথ দেখা হয় না। সো তুমি যদি জাস্ট পরীক্ষা যেগুলো আসে এগুলা যদি কোনো মতে তুমি জাস্ট নিজের মধ্যে আনতে পারো, এক্সাম হলে জাস্ট দিয়ে আসতে পারো, তোমার রেজাল্ট খুব ভালো হবে। যদিও এটা একটা হ্যাক না, বলা উচিত না এইভাবে, তোমার জ্ঞান অর্জন করা উচিত, অবশ্যই জ্ঞানকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত, জ্ঞান অর্জনকে। বাট রিয়ালিটি ইজ রিয়ালিটি ম্যান। বাংলাদেশে তুমি যখন এক্সাম দিবা তখন চেক করা হবে তোমার পরীক্ষার খাতা। দ্যাটস ওয়াই তোমাকে এমন একটা সিনারিওতে যাইতে হবে যেখানে তুমি এক্সাম দিয়ে নিজেকে ইমপ্রুভ করবা, এক্সাম দিয়ে নিজেকে ইমপ্রুভ করবা, ঠিক আছে? এক্সাম না দিয়ে যদি অনলাইনে এক্সাম দেওয়ার চেষ্টা করো, কোনো একটা ভাই তোমাকে হচ্ছে একটা শিট দিয়ে দিচ্ছে, বলছে এটা দেখে এক্সাম দাও, ভাইয়া এটা হচ্ছে তোমার আমার মতো এভারেজ স্টুডেন্টের জন্য এটা খাটবে না। এটা হচ্ছে যারা একটু টপার লেভেলে তাদের খাটবে, ঠিক আছে? যাদের হচ্ছে ধরো কিছু না বললেও নিজে থেকে পড়াশোনা করে, ঠিক আছে, তাদের সিরিয়াসনেস কমে না, এইরকম মানুষদের জন্য ওটা খাটবে। বাট তোমার আমার মতো যাদেরকে একটু ঠেলতে হয়, একটু প্রেশার দিতে হয়, তোমার আমার জন্য ওইভাবে খাটবে না। আমাদের জন্য ভাইয়া অফলাইন লাগবেই, বুঝতে পারছো? তো চলো এবার তোমাকে আমি একটা জিনিস দেখাই। সো এটা হচ্ছে একটা এভারেজ স্টুডেন্টের সিরিয়াসনেসের গ্রাফ। সো ব্যাপারটা কেমন দেখো, যে আমি ওয়াই অ্যাক্সিসে যদি সিরিয়াসনেস রাখি আর এক্স অ্যাক্সিসে যদি আমি দিন হিসাব করি, সো ব্যাপারটা এমন যে আজকে তুমি হচ্ছে যখন তুমি টেস্ট এক্সামটা দিছো, দেওয়ার পর তোমার যখন মনে হয়েছে যে ভাইয়া আমার পড়াশোনার অবস্থা তো খুব একটা ভালো না, দেন তুমি একটা রিয়ালিটি চেক খাইছো, দেন তোমার কিন্তু সিরিয়াসনেস বাড়বে, সিরিয়াসনেস তোমার টপে আছে, ঠিক আছে? নেক্সট কয়েকদিন তুমি যখন একা একা পড়াশোনা করবা, পারবা, কোনো অসুবিধা নেই। নেক্সট একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার তুমি একা একা পড়তে পারবা। বাট যখন তোমার হচ্ছে একটু ইমপ্রুভমেন্ট আসবে নিজের মধ্যে, অনলাইন এক্সাম দিবা, ইমপ্রুভমেন্ট আসবে, দেন দেখবা যে তোমার একটু ঢিলামি শুরু হয়েছে। কারণ এভারেজ স্টুডেন্টের পড়াপান্তের ঝামেলা এটাই যে এরা একটু ইমপ্রুভমেন্ট পাইলে দেন এরা ঢিলামি শুরু করে। সো ওই ঢিলামির জন্য তোমার সিরিয়াসনেস কমতে দেখবা যে তুমি 7 দিন পড়াশোনা করছো ঠিক মতো, বাট পরের 7 দিন তুমি হচ্ছে ঠিক মতো পড়ো নাই, মনে হয়েছে পড়ছো, অনেক ক্লাস করছো, এই করছো, সে করছো, বাট অ্যাকচুয়ালি এক্সামে যেগুলো আসার মতো, এক্সামে যাওয়ার জন্য তোমার তোমার যে
আগামী 3-4 মাসে সিলেবাস শেষ করার জন্য তোমার যেই লেভেল ইম্প্যাক্ট বা যেই লেভেল ইফোর্ট দেওয়া দরকার, দেখা যাবে তুমি ওইটা দিবা না, তুমি পড়তেছো আস্তে ধীরে ঢিলামি করে। সো আলটিমেটলি কয়েকদিন পরে তুমি দেখবে যে তোমার অবস্থা ডাউন হচ্ছে। দেন দেখা যাচ্ছে কোনো একটা এক্সাম দিতে যায় বা কোনো একটা গাইডলাইন, দেখা যাচ্ছে আনাস ভাইয়ের একটা গাইডলাইন দেখলা তো সিলেবাস শেষ হয়েছে, তোমার মনে হয়েছে যে আরে ভাই আমার তো অবস্থা খারাপ, রিয়েলিটি চেক পাইছো, তখন কিন্তু তোমার এই যে এখান থেকে আবার তোমার সিরিয়াসনেস বাড়বে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আমাদের মতো যারা এভারেজ এদের হচ্ছে সিরিয়াসনেস কমে যায়, এই জন্য আমাদের একটা রিয়েলিটি চেকের ব্যবস্থা থাকা লাগে, যেন তোমাকে বারবার রিয়েলিটি চেক দেয়। বাট দুঃখজনক হচ্ছে যে তুমি ভাইয়া মানে তোমার যখন দরকার এক্স্যাক্ট ওই টাইমে রিয়েলিটি চেক তুমি পাবা না, হইতে পারে অনেক লেট হয়ে গেছে তারপর পাইছো। ঠিক আছে, সো এই জন্য দেখা গেছে যে তোমার উঠছে আবার কয়েকদিন পর তুমি হচ্ছে সিরিয়াসনেস হারাই ফেলছো, দেন তুমি আমার একটা ভিডিও দেখছো তুষার বড় টিভি, আমার একটা ভিডিও দেখছো, দেখার পরে তো আবার তোমার হচ্ছে রিয়েলিটি চেক পাইছো, আবার পড়ার ইচ্ছা হয়েছে, আবার তোমার উঠছে। বাট এমনি অলওয়েজ হবে না। ঠিক আছে, কিন্তু তোমার যদি আজকে এক্সাম ব্যাচে তুমি ভর্তি থাকতে অফলাইন এক্সামে, যেখানে তুমি রেগুলার এক্সাম দাও, যেখানে তোমার কন্ট্রোলে নেই, অনলাইন এক্সামে ঝামেলা হচ্ছে ওটা তোমার কন্ট্রোলে, তুমি যখন চাচ্ছ তখন এক্সাম দিচ্ছ, বা তুমি চাইলে হচ্ছে সূত্র ভুলে গেছো তুমি বই খুলে দেখতে পাচ্ছ, বাট অফলাইন এক্সামে এই সুযোগটা নাই। তো তোমাকে কি করে যে রিয়েলিটি চেকের উপর রাখে, তুমি যখন যদি এটা গ্রাফটা আনো যে এক্সাম ব্যাচে ভর্তি হইলে তোমার সিরিয়াসনেস বাড়ছে কমতে দিবে না ভাই, যখনই কমবে তখনই পরে নতুন একটা এক্সাম পড়া হয়নি, আবার রিয়েলিটি চেক খাবা, আবার তুমি উঠবা, আবার হচ্ছে কমা শুরু করবে, দেন দেখবা যে আবার রিয়েলিটি চেক খাইছো, আবার হচ্ছে তো কমবে না ভাই, উপরেই থাকবে, গ্রাফটা উপরেই থাকবে। বাট এখানে গ্রাফটা দেখো নামে গেছিল নিচে, বুঝতে পারতেছো? কারণ বলতে পারো যে ভাইয়া উদ্ভাসে আমি এক্সাম যদি দেই, আমার তো ফুল সিলেবাস কমপ্লিট হয়ে আমি যাইতে পারতেছি না, তো কি করবো? আমি তোমাকে বলবো ভাই যেটুকু কমপ্লিট হচ্ছে ওইটুকু যাও, 3টা চ্যাপ্টার যদি সিলেবাসে থাকে, 3টা চ্যাপ্টারের উপর এক্সাম, তুমি চেষ্টা করো 3টা পড়তে, যদি না হয় তুমি অ্যাটলিস্ট 1.5টা তো পড়বা, 2টা তো পড়বা, ওই 2টা এমনভাবে পড়ো যাতে নেক্সট আর না পড়া লাগে, যাতে ওটা এইচএসসির জন্য এখনই ক্লিয়ার হয়ে যায়। এইভাবে তুমি আগাও, একটা এক্সাম যেহেতু দিচ্ছ, আলটিমেটলি এক্সাম এইচএসসি এক্সাম তোমার ভালো হবে, বিলিভ মি অর নট। ঠিক আছে, এখানে কিছু রিসার্চ আছে, এগুলো আমি আজকে ভিডিওতে আলোচনা করবো না, এটা অলরেডি ভিডিওটা লেংদি হয়ে যাবে, দ্যাটস ওয়াই। তো এবার আমি বলি যে সিলেবাস যদি শেষ না হয় তাহলে তোমার করণীয় কি করবা? আমি তোমাকে 3টা গ্রুপে ভাগ করছি, যে প্রথম গ্রুপ হচ্ছে এ, যদি এমন হয় যে তোমার 70% সিলেবাস কমপ্লিট হয়েছে, দেন তুমি ক্লাসিক মোডে যাবা। ক্লাসিক মোডটা কি? ক্লাসিক মোড হচ্ছে যে ভাইয়া তোমার এখন 70% সিলেবাস শেষ, তো ভালো পড়াশোনা করছো, তো তুমি টেক্সট বুকটা রিভিশন দিয়া টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপারে তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন যেগুলো আছে এগুলো সলভ করবা, চেষ্টা করবা 2017 পর্যন্ত সলভ করতে পারলে খুবই ভালো হয়। কেন? বিকজ দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু করোনার পরে প্রথম ফুল সিলেবাস ব্যাচ, তো করোনার আগে যেই ফুল সিলেবাস ব্যাচগুলো ছিল তাদের যে এক্সামের প্যাটার্ন ছিল তোমাদের সাথে কিন্তু রিজনেট অনেকটাই করতে পারে, সো ওই জন্য এটা একটু দেখবা। ঠিক আছে, অ্যাটলিস্ট 2017 পর্যন্ত করার ট্রাই করিও। অ্যান্ড বোর্ড কোশ্চেন করার পরে তোমরা যে টপ কলেজগুলো আছে, যেমন ধরো ক্যাডেট কলেজ বা নটর ডেম, এনডিসি, হোলি ক্রস, এগুলোরও কোশ্চেনগুলো একটু সলভ করার ট্রাই করিও। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ক্লাসিক মোড। অ্যান্ড সময় পাইলে অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক দেখবা, সময় না পাইলে আপাতত বাদ, সিলেবাস কভার করো। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি কি? গ্রুপ বি হচ্ছে যাদের 40% মতো সিলেবাস ডান হয়েছে, তার মানে সিলেবাস কিন্তু গ্যাপ আছে ভালোই, কিন্তু 40% মতো ডান। তোমরা যেটা যাও সেটা হচ্ছে হাই ভোল্টেজ মোড। হাই ভোল্টেজ মোড কি? হাই ভোল্টেজ মোড হচ্ছে এমন একটা মোড যে তুমি যেগুলা মানে চ্যাপ্টার থেকে পরীক্ষা কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, শুধু ওগুলাতে তুমি হচ্ছে ফোকাস করবা। ঠিক আছে, ওগুলাতে আগে প্রায়োরিটি দিবা, ওগুলাকে প্রায়োরিটি দিয়ে আগে শেষ করো, দেন টাইম থাকলে তুমি লেস ইম্পর্টেন্টগুলো হাত দিবা। ঠিক আছে, সো এটা কি আমি ডিটেলে বলবো একটু পরে, বা একটু পরে দেয়া আছে কোথায় পাবা। সো এটা হচ্ছে তোমাদের যাদের 40% মতো সিলেবাস ডান। এবার হচ্ছে যারা গ্রুপ সি, যাদের সিলেবাস 40% থেকেও কম আসছে, 0 থেকে 40, তোমরা ভাইয়া সার্ভাইভাল মোডে যাবা, তোমরা ডেড জোনে আসো। তোমাদের কাজ ভাইয়া মানে এখন গোল্ডেন টার্গেট করা না, তোমাদের কাজ হচ্ছে ভাইয়া নিজে বেঁচে থাকা, কোনো মতে তোমার একটা ভালো রেজাল্ট সিকিউর করা, কমপক্ষে A+ যাতে পাও এটা সিকিউর করা। তো তোমাদের সার্ভাইভ করতে হবে, তার সাথে সার্ভাইভাল মোড। তোমাদের ওগুলো দরকার নেই, ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা আরও শর্ট যাবা। যেমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিতরে আবার সাব কিছু টপিক থাকে, যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের সব টপিক আবার ইম্পর্টেন্ট না, এর মধ্যে কিছু টপিক ইম্পর্টেন্ট, কিছু লেস ইম্পর্টেন্ট। তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো ধরে পড়বা, আগে শেষ করো, দেন আস্তে আস্তে অন্যগুলো যাবা। ঠিক আছে, সো এগুলো ডিটেল আমরা পরে আলোচনা করবো। সো এই হচ্ছে তোমাদের বেসিক কথাবার্তা। তো এবার আসো আমার উদ্ভাসে এক্সপিরিয়েন্স। তো আমি যখন উদ্ভাসে এক্সাম দেই তখন আমার যে সিলেবাস শেষ হয়েছিল এমনটা না তোমাদের মতো স্টেজে। ঠিক আছে, সো তখন হচ্ছে ঝামেলা হয়েছিল কি, যে একটা ইজি ম্যাথ, এটা হচ্ছে প্লাঙ্কে ধ্রুবক দিয়ে একটা ম্যাথ আসছিল। সো ওইখানে ম্যাথ বা একটা কোশ্চেন আসছিল, এখানে হচ্ছে ওর এককটা লাগতো, প্লাঙ্কে ধ্রুবকের একক লাগতো, বাট প্লাঙ্কে ধ্রুবকের ওই এককটা আমি ভুলে গেছিলাম। তো এককটা আমি ভুলে গেছি, তো যার ফলে হয়েছে কি, যে ও একটা ইজি কোশ্চেন, যেহেতু মানে এককটা ভুলে গেছি, সো ওইটার জন্য ওটা পারছি না, আমি মানে সলভ করতে পারতেছি না। সো তখন যেটা দেখা গেল যে ওই ছোট্ট একটা মিস্টেকের জন্য আমার ফ্লোটা নষ্ট হয়ে গেছে, অ্যান্ড আলটিমেটলি পরে কোশ্চেনগুলো সলভ করতে যায় আমার মাথায় বারবার ঘুরতেছে, এই আগের ইজিটা পারলাম না, এই আগে সহজটা পারলাম না। দেন আমার মনে হচ্ছে আমি সামনের ফ্রেন্ডকে বলি যে মামা এটা কি, বাট বলতে পারতেছি না, কারণ গার্ড চলতেছে ভাই সামনে, কড়া লেভেল গার্ড। তুমি দেখবে যে উদ্ভাসের এক্সামের যে কোয়ালিটি, এটা আমি বলবো যে ভাই বাংলাদেশ ওয়ান অফ দ্য মানে বেস্ট বলতে পারো, বেস্ট। ঠিক আছে, তো দেখা দিয়ে ওরা সুযোগ খুব একটা নাই। সো যার ফলে হচ্ছে মানে ওই প্যানিকে আমার ওই পুরো এক্সামটাই খারাপ হয়েছে,
বাট জিনিসটা কি, জিনিসটা সহজ একটা জিনিস ছিল, ছোট্ট একটা জিনিস ছিল। এক্সাম হলো এই জিনিসটা যে তোমাকে প্রেশারের মধ্যে দুই একটা ছোট মিস্টেকের জন্য তোমার পুরো ফ্লো নষ্ট হবে আর আলটিমেটলি তুমি এক্সাম মারা খাবা। সো এইটা তোমার আগে দরকার। উদ্ভাস এক্সামে মারা খাইছে ডাজেন্ট ম্যাটার, বাট যদি এই ঝামেলাটা আমি যদি আগে থেকে না জানতাম, আমি যদি এইচএসসি এক্সামে যাই এই প্রবলেম ফেস করতাম, চিন্তা করো এইচএসসি এক্সামে খারাপ হইলে আমার কিন্তু আলটিমেটলি সবই খারাপ হতো, কারণ এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমার অ্যাডমিশন এক্সাম যাবে। সো বি কেয়ারফুল, এই জন্য তোমার এটা লাগে। সো আমার এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স বললাম, এরকম আরও আছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো প্লাঙ্কের ধ্রুবক কি অ্যান্ড এটা এককটা কি, দেখি কয়জন পারো। ঠিক আছে, আসো আসো তারপরে হচ্ছে আমরা যদি নেক্সটে যাই প্ল্যানিং রুটিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, প্ল্যানিং বুঝছি আমি যে আমাদের এখন অফলাইন মডেল টেস্ট দেওয়া উচিত, এটা তুমি বুঝছো না? বুঝছো তো? যেহেতু তুমি বুঝে গেছো, এবার ভাইয়া তোমাকে হচ্ছে প্ল্যানিং করে আগাইতে হবে। কারণ কি, কারণ তোমার সিলেবাস শেষ, সরি সিলেবাস শেষ হয় নাই। তোমার কিন্তু ভাই অন্য মোডে যাইতে হবে, সার্ভাইভাল মোড, হাই ভোল্টেজ মোড বা ক্লাসিক মোড যাওয়া লাগবে। বাট উদ্ভাস বলো বা অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে এক্সাম যারা নেয় অফলাইনে, তারা কিন্তু তোমার যে অবস্থা খারাপ সেটার উপর বেস করে কিন্তু তারা আগাবে না। ঠিক আছে, সো এই জন্য তোমার প্ল্যানিংটা হইতে হবে যে তোমার যে অবস্থা তার উপর ভিত্তি করে কিভাবে তুমি এই প্রপার প্ল্যানিং আর প্রপার রুটিন করবা। চলো আমি তোমাকে দেখাই। তুমি যদি আজকে ইউটিউবে যে সার্চ দাও যে কাম ব্যাক তুষার ব্রো, তুমি আমার ভিডিওটা পাবা। এই ভিডিওতে আমি একদম ডিটেইলস আলোচনা করছি যে কিভাবে তুমি রুটিন বানাবা, কিভাবে প্ল্যানিং করবা, এভরিথিং। তোমার আর কিচ্ছু লাগবে না। এই একটা ভিডিও একটু লেংদি ভাই, একটা ভিডিও ঠিক মতো দেখলে তোমার আর কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি। এরকম ভালো মতো দেখিও, আর কিচ্ছু লাগবে না, তুমি সব বুঝতে পারবা। ঠিক আছে, একটু সময় নিয়ে দেখো, আর যদি সময় কম থাকে আমি টাইম স্ট্যাম্পে ভাগ করে দিছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এইবারে আসো, মনে করো তুমি উদ্ভাসে এক্সাম দিবা অফলাইন, ঠিক আছে, বাট এবার ঝামেলা হচ্ছে যে উদ্ভাসের যে রুটিনটা, পরীক্ষার রুটিনটা, এটা কিন্তু তোমার আমার মতো যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট বা যারা একটু পিছায় পড়ছে তাদের জন্য চিন্তা করে ডিজাইন করা হয় নাই। তারা যেটা করছে, তারা কিন্তু কোন চ্যাপ্টার বড়, কোন চ্যাপ্টার ছোট, এবার মিক্স টিক্স করে করছে। তো তারা একটা সিকোয়েন্স মেনটেন করে নাই। যেমন আমি যদি বলি উদ্ভাসের তোমার ম্যাথ এক্সামটা, তুমি দেখবা যে ইন্টিগ্রেশন অনেক আগে, বাট ইন্টিগ্রেশনের আগে যে ডিফারেন্সিয়েশন লাগে বা তোমার ত্রিকোণমিতি কনসেপ্ট লাগে, এই এক্সামগুলো দিছে আবার পরে। তো উল্টা পাল্টা আর কি, তুমি যদি ব্লাইন্ডলিটা ফলো করো তুমি মারা খাবা। ইন দ্যাট কেস তোমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে উদ্ভাস অ্যালাইন্ড একটা রুটিন লাগবে। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে যে তোমার কামব্যাকও আগাবে, তোমার যাতে তোমার ল্যাকিংস যে চ্যাপ্টারগুলো দরকার একটার পর একটা ওই সিকোয়েন্সও ঠিক থাকে, আবার যেন উদ্ভাসের এক্সামও ঠিক মতো দিতে পারো। সো এইটার জন্য আমি তোমাকে একটা বানাই দিছি এরকম, যে মিক্স করে দিছি আর বলে দিছি যে ফেব্রুয়ারি মাসে উদ্ভাসের এক্সাম কী কী, এর মধ্যে কী কী ইম্পর্টেন্ট, কী কী লেস ইম্পর্টেন্ট, কী কী না পড়লেও হবে। দেখে মনে হতে পারে অনেক কিছুই বলছেন, বাট অ্যাকচুয়ালি এখানে বাদ দেওয়া যায়। তুমি ধরো 4টা না পারো, তুমি 2টা পড়ো। ঠিক আছে, কীভাবে পড়বা না পড়ো আমি ডিটেল বলছি। তো তুমি চাইলে হচ্ছে আমার একটা ডিটেল মাস্টার প্ল্যান আছে, ওটা নিতে পারো। ঠিক আছে, এই কিউআর কোড স্ক্যান করলে তুমি গুগল ফর্মটা পেয়ে যাবো, ওইখানে সব ডিটেল বলা আছে। ঠিক আছে, সো এখানে সব ডিটেল বলছি। সো এই হচ্ছে আমার সেই মাস্টার প্ল্যান। তো তোমরা চাইলে নিতে পারো। এটা হচ্ছে প্রায় একটা 44 পেজের একটা মাস্টার প্ল্যান, যেটা একবার যদি তুমি রিডিং পড়ো, তোমার ভাইয়া এই রিলেটেড সব কোশ্চেন, সব ইস্যু সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কীভাবে কামব্যাক করবা, কীভাবে তুমি উদ্ভাসের সাথে থাকবা, ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেইল। ঠিক আছে, সো নিতে পারো চাইলে। এখানে দেওয়া আছে, দাম বেশি না, মাত্র 350 টাকা। চিন্তা করো, তুমি হচ্ছে এক্সাম ব্যাচ বলো বা এগুলা বলো, হাজার হাজার টাকা দিয়ে ভর্তি হচ্ছ, এখানে মাত্র 350 টাকা। ভাই একটা মানে রেস্টুরেন্টে ট্রিট দিতেও ফ্রেন্ডকে তুমি এর থেকে বেশি টাকা খরচ করো। সো এইটা তোমার একটা লাইফ সেভার হইতে পারে। তো দ্যাটস ওয়াই ভাইয়া, তুমি জাস্ট একটু ট্রাই করো, একটু ট্রাই করে দেখো, বিলিভ মি, তুমি রেগ্রেট করবা না। তুমি বলবা যে ভাইয়া এটা বেস্ট জিনিস, আগে এন পাইলাম না, ট্রাস্ট মি। ওকে, চলো চলো নেক্সটে যাই। সো এখানে আমি আবার ভাগ করে দিছি কোন চ্যাপ্টার ছোট, কোন চ্যাপ্টার বড়, কোনটা কয়দিন টাইম দিবা না দিবা। দেন হচ্ছে আমি আবার বলছি যে দেখো কোন চ্যাপ্টারটা লার্জ, কোনটা মিডিয়াম, কোনটা স্মল, সব বলছি, একদম ডিটেল বলছি যে কোনো সাবজেক্ট পড়ার মূলনীতি কি, তুমি কীভাবে পড়বা, টাইম কম থাকলে কীভাবে পড়বা, টাইম বেশি থাকলে কীভাবে পড়বা, সার্ভাইভাল মোডে কীভাবে পড়বা, ইচ অ্যান্ড এভরিথিং। রুটিনটা আমি যা বানাইছি, তোমার মনে হইতে পারে যে ভাই আমার ভালো লাগে না, আমার একটু কাস্টমাইজ করেন বা একটু লাগবে, তো কীভাবে কাস্টমাইজ করবা ওটা বলে দিছি, চেঞ্জ কীভাবে করবা। দেন তোমার যেই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি শিওর প্রশ্ন আসবে, ওগুলো লিস্ট আলাদা দিছি, ইচ অ্যান্ড এভরিথিং আছে। জাস্ট কিউআর কোডটা স্ক্যান করো, তুমি সব ডিটেলস পাবা। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে জয়েন করলে সব ডিটেল পাবা। তো কিছু রিভিউ যদি দেখাই, যেমন হচ্ছে অনেক রিভিউ ছিল, আমি জাস্ট 2-1টা র্যান্ডমে দিছি। অ্যান্ড যেহেতু তাদের আমি পারমিশন নেই নাই, সো তাদের আমি নাম আর ফোন নাম্বার ছবি টবি কাটে দিছি, হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া এগুলা। সো একজন বলছে এখন রুটিনটা পরে দেখলাম আসলেই জোস হয়েছে ভাইয়া, আমি যে ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো লেগেছে। আমি এখনও আমার রুটিনটা বানাইনি, যদিও কালকে তো পরীক্ষা, তাই পরীক্ষার পড়া শেষ করে বানাবো। তো টেস্ট এক্সাম চলতেছে, তোমরা জানো অনেকেরই। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আর দোয়া করবেন যাতে অবশ্যই কামব্যাক দিয়ে ভালো কিছু করতে পারি। দেন হচ্ছে ভাইয়া রুটিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেন আরও একটা বড় মেসেজ। ঠিক আছে, সো তোমরা রিভিউ দেখতে পারো, আরও রিভিউ চাইলে আমরা বলিও। আমি চেষ্টা করবো যে তোমাকে গুগল ড্রাইভে মানে দেওয়া যায় কিনা, হোয়াটসঅ্যাপে টোটাল স্ক্রিনশট, তাদের পারমিশন নেওয়ার পরে আর কি। ঠিক আছে, সো নিতে পারো ভাই। নাম ভাই একাডেমিক কামব্যাক মাস্টার প্ল্যান স্টার্টার প্যাক, এটা স্ক্যান করলেই পেয়ে যাবা। ট্রাস্ট মি, তোমার মানে এই মুহূর্ত থেকে আলটিমেটলি এইচএসসি তোমার অবস্থা যাই হোক, তুমি হচ্ছে ওই গ্রুপ এতে থাকো, গ্রুপ বি, গ্রুপ সি, মানে পড়াশোনার অবস্থা 70% হোক, 40% হোক, 10% হোক, তুমি এইখানে এই মাস্টার প্ল্যান যদি ফলো করো, ট্রাস্ট মি তোমার আর অন্য ঝামেলা লাগবে না। ঠিক আছে, আর কোনো ইস্যুই হবে না। তোমাকে আমি এটা সাজেস্ট করবো যে তুমি অবশ্যই একটা অফলাইন এক্সাম সেন্টারে এক্সাম দিবা ডেফিনেটলি। আর যদি অফলাইন এক্সাম একেবারে না থাকে, ইন দ্যাট কেস অনলাইন যাবা। শুধু অনলাইন বেসড এই মুহূর্তে যাইও না। ঠিক আছে, ডিভিশন দিবা নিজে নিজে, অ্যান্ড তোমার মানে নিজের পড়া গ্যাপ ফিল আপ করবা, প্লাস অফলাইন যাতে একটা এক্সামে তুমি ভর্তি থাকো। ঠিক আছে।
ঠিক আছে? তো কিভাবে কি করবা না করবা আরো ডিটেইল আলোচনা আছে, স্ক্যান করলে পাবা, ঠিক আছে? আর অন্য যদি কোনো বিষয় জানতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমি তুষার বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা কথা তোমাকে বলি যে ভাইয়া, সুইমিং শিখতে হইলে পানিতে শিখতে হয়। তুমি অনলাইনে ভিডিও দেখে তুমি যদি পানিতে নামো তুমি সুইমিং করতে পারবা না। সাইকেল চালানো তুমি ভিডিও 100টা দেখো, বাট তুমি নিজে সাইকেল নিয়ে মাঠে না নামো তুমি কিন্তু সাইকেল চালাতে পারবা না। আবার মাঠে সাইকেল চালানো আর তোমার ভিড়ের মধ্যে গাড়ি ঘোড়া আসতেছে তখন সাইকেল চালানো সেম না। তুমি যখন অনলাইন এক্সাম দিচ্ছ তখন তুমি ফাঁকা মাঠে সাইকেল চালাচ্ছ, বাট যখন তুমি অফলাইন এক্সাম দিচ্ছ, রিয়েল লাইফ এক্সাম দিচ্ছ, তখন ভাইয়া তুমি যে একদম ভালো একদম হাইওয়েতে সাইকেল চালাচ্ছ, তোমার খুবই কেয়ারফুল থাকলে একদম রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স পাবা, তোর সেম না, ঠিক আছে? যেহেতু তুমি এইচএসসি এক্সাম দিবা অফলাইনে, সো ডেফিনেটলি তোমার এক্সাম প্রিপারেশন, ডেফিনেটলি এক্সামের এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি তোমার এক্সামের যে অভ্যাস এটা হইতে হবে অফলাইনে, তাহলে তুমি বেস্ট আউট পাবা, নাইলে পাবা না। অনলাইন এক্সাম তোমার আমার মানুষজনের জন্য মেইন ধরলে মারা খাবা, মেইন ধরা যাবে না, ঠিক আছে? অনলাইন এক্সাম দিলে সাপোর্ট, অফলাইন এক্সাম চলতেছে তার পাশাপাশি সাপোর্ট, অনলাইন এক্সাম এটা হইতে পারে, বাট মেইন কখনোই করবা না আপাতত, ঠিক আছে? সো এইটাই এক্সাম হল তোমাকে প্রেশার নেওয়া শেখাবে, ছোট ছোট মিস্টেক থেকে কেমনে তুমি বাঁচবা, এক্সাম স্ট্র্যাটেজি, এক্সাম হল স্ট্র্যাটেজি কেমনে ডেভেলপ করবে, এগুলো তোমাকে শেখাবে। সো তুমি ভাইয়া ডেফিনেটলি অফলাইন এক্সাম দিবা। আর যদি আমার এই এটা নিতে চাও যে মাস্টার প্ল্যানটা, এখানে তুমি কি কি পাবা, কামব্যাকের একটা প্রপার মাস্টার প্ল্যান পাবা, যেটা বললাম যে 44 পেজের পিডিএফ, ঠিক আছে? ওটা পাবা। দেন হচ্ছে ফুল রুটিন মেড বাই টিভি, আমি তোমার রুটিন বানিয়ে দিচ্ছি, শুধু একটা না দুইটা বানিয়ে দিচ্ছি। তুমি যদি উদ্ভাস ফলো করতে চাও তাহলে উদ্ভাস অ্যালাইন একটা রুটিন বানিয়েছি। আর একটা হচ্ছে তুমি যদি মনে করো যে ভাই আমি উদ্ভাস ফলো করবো না, আমি নিজের মতো করে আগাবো, ইন দ্যাট কেস কি করবো, কোনো আমি ধরো উদ্ভাস ভর্তি হই নেই, অন্য একটা প্ল্যাটফর্ম ভর্তি হয়েছি বা ভর্তি হয়নি, তখন কি করবো? সো ওইটা হচ্ছে তোমাকে আমি দিচ্ছি, দুইটা টোটাল রুটিন দেওয়া হয়েছে, ঠিক আছে? দেন হচ্ছে স্টাডি মেট, একা একা তুমি আগাইতে পারবে না, এভারেজ স্টুডেন্টের জন্য রিয়েলিটি চেক লাগে, মানে স্টাডি মেট লাগে, গ্রুপ স্টাডি করা লাগে, তো তোমাকে আমি স্টাডি মেট খুঁজে পেতে হেল্প করবো আর কি। দেন হচ্ছে কাস্টমাইজেশন, তোমাকে যে রুটিনটা দিব সেটা তুমি কাস্টমাইজ করতে চাইলে আমার সাথে কথা বলে চেঞ্জ করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবে। এছাড়াও এক্সক্লুসিভ এক্সাম থাকবে, লাইভ সেশন থাকবে, মেন্টরশিপ থাকবে, অনেক কিছু থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দাম খুবই কম, নিতে পারো ভাই, ঠিক আছে? দাম অনুযায়ী বেস্ট হবে। সো টিম আপ উইথ ইউর ফ্রেন্ডস, একসাথে আগেও একা একা আগাইতে খুব বেশি পারবা না, এভারেজ স্টুডেন্ট হলে তোমার একটু বন্ধু বান্ধব মিলে আগাইলে সুবিধা হয়। দ্যাটস ওয়াই তোমার যদি কোনো বন্ধু থাকে যাকে এই ভিডিও দিলে তোমার সুবিধা হবে, তুমি তাকে শেয়ার করে দাও বা মেনশন করে দাও, ঠিক আছে? সো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।